সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আরেকজন অফিসে বেরোচ্ছে। এই যে দেখো আমাদের নিম গাছটা কি সুন্দর, দেখো পুরো একদম সবুজে সবুজ নিম গাছটা। শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বাইরে বসে বসে একটা ব্লগ শুরু করলাম। দেখো আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। ভাই আর বোনদের অনুষ্ঠান আজকে। আমার কোনো ভাই নেই, আমি আর আমার দিদি কাউকে রাখি পড়াবো না, আর আমার দিদির মেয়ে পড়াবে ছেলেকে, তো সেটাই যাবো রাত্রেবেলা। ওরও পড়ানো আছে, ছেলেরও পড়া আছে, সব কিছু কমপ্লিট করে আমরা যাবো রাত্রেবেলা। আর এদিকে আমার বর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো রেইনকোট পরছে, ওই দেখো। আর আমি পুরো বাইরে বসে আছি একদম। আমাদের এখানটা একটা বসার জায়গা আছে, এখানটা বসে বসে আমি হ্যাঁ এই যে রেইনকোট পরে নিয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবিনি কিন্তু আজকে যে বৃষ্টি হবে, তাই না? আজকে সকালটা পরিষ্কারই ছিল আর রোদ্দুরই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, মেঘটা কালো করে একদম। আর আমার ওপরের কোনো আজকে কাজকর্ম নেই, সেরকম হয়েও গেছে কাজ। ইনি অফিস বেরিয়ে গেলেই, হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যেও। প্লাস্টিক একটা কিছু নিয়ে নিয়েছো যে রাখবে রেনকোটটা? দেরি হয়ে গেছে অনেক। চলো, এই আমাদের বাড়ি আর এই রাস্তা, আমরা একদম রাস্তার ওপরে থাকি। চলো, এই দেখো মেঘ ডাকছে, কি জানি না বিকেলবেলা কি হবে, যেতে পারবো কিনা। আমরা যাবো হচ্ছে বিকেলবেলা। দিদি বলে দিয়েছে তোরা তাহলে বিকেল চলে আসিস, ছেলের পড়া ছুটি হবে 9টার সময়। তো বাইরে বেরিয়ে দাঁড়িয়ে কথা বলতে খুব ভালো লাগছে, পেছনের সবুজটা দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে। তো দিদি বলছে তোরা 6টা নাগাদ চলে আসিস। আমি তো ভেবেছিলাম যে ছেলের 2টো পড়া আছে, আমার মনে নেই যে আজকে একটাই পড়া আছে, 2টো পড়া নেই। তো সেই জন্য আমরা বিকেল চলে যাব, 6টা নাগাদ চলে যাব, গিয়ে ও রাখি পরে তারপরে পড়তে চলে যাবে, আর আমি থাকবো, একেবারে ডিনার করে আসব। তো চলো ব্লগটা শুরু করলাম, রাখির ব্লগ দেখতে থাকো। যেটুকুই আমার সঙ্গে হয় সেটুকুই তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে মা রান্না করছে। কি রান্না করছো? রুটির তরকারি। খাওয়া হয়ে গেছে? আর চিংড়া। এই যে আমার ওপরের ঘর, এই নিচের ঘর সরি মোটামুটি গোছানোই আছে, ঠিক আছে। চলো, এদিকে 3 বোতল জল ভরা আছে, নিচে জল না ভরে রাখলে না খাওয়া হয় না। জলটা ভরে রেখে দিয়েছি, যখনই পিপাসা পাবে টপাস করে নিয়ে খেয়ে নেব। নাইটিটা কালকে ভেজা ছিল, শুকিয়ে গেছে। আর বালিশ টালিশগুলো না আমার ছেলে যতক্ষণ থাকে ততক্ষণ এগুলো নিয়ে চটকাতে থাকে, এত ভালোবাসে যে বিছানার বালিশ কুলিশ চটকাতে, তা বলার কথা না। বললে আবার বলে কি আমার নামে তুমি বদনাম করছো। ভিডিওতে ওর নামে কোনো কথা বলা যাবে না, ওর নামে কোনো কথা বললেই বলবে তুমি আমার নামে বদনাম করছো, বুঝেছো? তাড়ি দিয়েছে এই ঘর থেকে। হ্যাঁ বলছি যা শিগগিরি মাম্মার ঘরে যা। ও ছোটোবেলায় ওকে ঠাম্মা শেখাতাম, ভালোই হয়েছে যেটা হয়েছে। সকালবেলা বলছি, ছোটোবেলায় ওকে বলতাম কি বল ঠাম্মা, ও বলতো মাম্মা। সেই থেকেই ওর মাম্মা হয়ে গেছে। ঠাম্মা বলতে পারে না, বলতে পারেনি, সেই থেকেই মাম্মা বলে ডাকে। আমি ভালোই হয়েছে, ডাকটা বেশ মিষ্টি হয়েছে। ভুল ডাক মানে ভুল করেও তুই সুন্দর ডাকটা ঢেকেছিস। ঠাম্মার থেকে মাম্মাটাই শুনতে ভালো লাগে, তো সে মাম্মা বলে ডাকে। আমি যা মাম্মাদের ঘরে যা, তাই মাম্মাদের ঘরে চলে গেছে। আর আমি এখন এখানে। আর পড়ে উঠে বই গুছাবে না, প্রত্যেক দিনের এই একটা অভ্যাস হয়েছে। এই দেখো পড়ে উঠে বই খাতা ওরকম ফেলে রেখেছে, সেইটা আমি গুছাবো। প্রত্যেক দিন এরকম শুরু করেছে। কি বলবো বলো, বাচ্চা কাচ্চাদেরকে কিচ্ছু বলার নেই, এদেরকে আর কি বলবো। ভালোবেসে সন্তানকে এত আগলে বাবা মা বড় করে, কত শাসন করব, সব বিষয়ে শাসন করলে আবার মানে রেগে যায়, অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। ওর বাবাও বলে সব বিষয়ে শাসন করো না, তো
তো সেই জন্য কিছু কিছু সময় ছাড় দিই, কিন্তু এগুলো তো শিখতে হবে বলো, এই জিনিসগুলো তো ঠিক না, এগুলো শিখতে হবে। বললেই চিল্লাবে, বললেই রেগে যাবে আমার ওপর, হ্যাঁ তুমি সব বিষয়ে আমার ওপর চিল্লাও, হ্যাঁ তুমি সব কথা আমাকে খালি খ্যাচ করো আমার সঙ্গে, এরকম। হ্যাঁ এই দেখো বই খাতাগুলো আমি গুছিয়ে রাখি। এই যে পতাকা একটা কিনে নিয়ে আসলো, এই একটা কিনেছে, জামা থেকে বের করে রেখেছে, এখন জামাটা কাচার জন্য দিয়েছে। আর এই ঘড়িটা আমার খারাপ হয়ে গেছিলো, ঘড়িটা আমি সারিয়েছি। এই যে কটা বাজে, আবার খারাপ হয়ে গেল নাকি? এই তো আবার বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। না না না, চলছে চলছে চলছে, 12টা বাজে 10 মিনিট বাকি। এই লতিটা রাখলাম 520 টাকা দিয়ে, লতিটা কি হলো? তোমার ছেলে হয়েছে মিষ্টি খাওয়ালে না? ও যখন বিয়ে হচ্ছিল না তখন আমাদের সঙ্গে শেয়ার করতে, হ্যাঁ বিয়ে হচ্ছে না, মেয়ে দেখে দাও বৌদি, এ নাও ধরো, ছেলেটাকে ঠিক করে মানুষ করো যাতে মেয়েরা নিরাপদ থাকতে পারে, বুঝেছো? ছেলে মেয়েকে বলবে না যে ঘর থেকে বেরিও না, ছেলেকে বলবে খবরদার, যেন এই কাজ না হয়। ধরো, চিন্তা করতে পারো। তো এই দাদার সাথে একটু মজা করছিলাম, মানে মশকরা করছিলাম যাকে বলে। এই দাদা বহু দিনের আমাদের পুরনো সবজি দেয়, অনেক সময় আমি এর থেকে সবজি রাখি, আবার অনেক সময় হাটে টাটে চলে যাই হোক বিভিন্ন রকম কারণে হয়তো রাখা হয় না, আজকে রাখছি। আর আমাদের বাড়ির উল্টো দিকে একটা টেলার্সের দোকান আছে, এই কাকু কাকিমার বাড়িতেই আমার ছেলে বড় হয়েছে, ছেলে মানুষ হয়েছে। যে কাকিমা দাঁড়িয়ে আছে দেখছো, হিসাব মতন আমার ছেলের জন্য কাকিমা প্রচুর কিছু করেছে, কাকিমাই হিসাব মতন আমার ছেলেকে বড় করেছে, ভীষণ ভীষণ ভালোবাসে আমার ছেলেকে। তো কাকুর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকু শসা খাচ্ছে আর আমরা সবাই গল্প করি। এই হচ্ছে লাঞ্চ, এটা আছে কচু শাক, এখানে মাঝে তরকারিটা করছিল দেখলে সকালে, ভেন্ডি আলু সব রকম দিয়ে ওইটা, আর এখানে আছে কালকে ইলিশ মাছের ঝোল, ছেলেরও তাই, আর 1 পিস করে লেবু দেখছো, এটা হচ্ছে ভাতে মেখে খাওয়ার লেবু না, এটা মুসাম্বি, সকালবেলা খাবো বলে কেটেছিলাম, খাওয়া হয়নি, এই জন্য এখন নিয়ে চলে এসেছি, নালে এরপরে চলে যাব দিদি বাড়ি, আর মনে থাকবে না। তো এই চলো 1:30 বাজে, লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 5:40, চললাম দিদির বাড়ি, ছেলে গেছে একটু দরকারে, ওই দিক থেকে ও সোজা দিদি বাড়ি ঢুকে যাবে, আর আমি এদিক দিয়ে যাচ্ছি। ও আর একটু পরে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ ছেলে রাখিটা নিয়ে মানে রাখি বাঁধা হয়ে যাওয়ার পর ও পড়তে যাবে, তো সেই জন্যই তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি। চলো যাই, পরে আবার দেখা হচ্ছে, ছেলে তো নেই, আর একটু তাড়াতাড়ি বেরোবে ভেবেছিলাম, কিন্তু ওই শুয়ে শুয়ে ওই সেই এক আর্যিকর খবর, সেই ওই দেখতে দেখতে মানে ওইগুলো দেখলে না, ওইগুলোর মধ্যে না একদম মানে পুরো মনটা ঢুকে যাচ্ছে, তো আর ভেতর থেকে এত কষ্ট হচ্ছে, মানে কিছুক্ষণের জন্য একটু স্তম্ভিত হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানে মা জাতির কাছে এটা যে কত বড় একটা কষ্টের আর যন্ত্রণার, মা জাতি। সেই জন্যই এতক্ষণ দেখে কিছুক্ষণ শাশুড়ি মার সঙ্গে বক বক করি এগুলো দেখে, তো সেটাই করছিলাম, করে একটু দেরি হয়ে গেল, তো যাচ্ছি এখন, বাবা সন্ধ্যা পুজো দিয়ে দেবে, চলো যাই, একেবারে ডিনার ফিনার করে রাত্রেবেলা আসবো। পুলুর বাট এই বলে তুই এই সময়টা ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ জিজ্ঞেস করবে, তোমার গড় করে সত্যি বলে তুমি তো ইন্টারভিউয়ার না। এটা লোকদের বলবো যে এই বাচ্চাটা ফোন দেখে দেখে চোখ নষ্ট করে চশমা পড়েছে, আমি কিন্তু এটা বলবোই। আমার ছেলের ফলস চশমা, তোর অরিজিনাল দেখেই বোঝা যাচ্ছে, সোনা আর সিটি গোল্ড চেনা যায়।
সিটি গোল্ড চেনা যায় ডায়মন্ড হারবারের পাশে থাকে। ডায়মন্ড হারবার? মানে ডায়মন্ড হারবার তানিশ নালে পিসি জুয়েলার্সের পাশেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমার লোকরা জানে, আমার দর্শকরা জানে যে আমার ছেলে ফলস চশমা পরে, কিন্তু এই বাচ্চাটার যে চশমা ছিল না। ব্যায়াম করছিস না? হ্যাঁ? তখন বড় হয়ে গেছে। শান্টু পাটা ভালো করে বস। আমার তুই চশমা আমার সবাই চশমা পরে, তিন ভাই বোন। তুই তো চশমা পরতেই হবে, চশমা তিস আমার ছেলেটা গেলে তুই সত্যি কিছু বলে না ভালো। হ্যাঁ আমি ভাই টাকা ব্রো ব্রো দাদা আনবো ভেবেছিলাম। হ্যাঁ বলে দাদা কিনি না মা, ওরা তো আমার দাদা হয়ে গেছে। ধর ধর এবার বুঝি ওই জানলে ভালো। ওটা তো ভাই জিত বলছিল আর না হলো না পড়াচ্ছিল। এখন লাগে থাকবে। নে কুচকে। মেশরটা কোন ভিডিও তুলছিস? বাবু 20 মিনিট আগে আমি ওটা হাতে দিয়ে দেবো। হ্যাঁ তা দিয়ে দিবি। আসেনি না শোন। এই এখানটা একটা কিছু একটা ফোঁটা দিতে হয় না দিদি? না এটা ওটা ভাই ভাই হ্যাঁ, না, না, রাখিতে দেয়, চাল আর সিঁদুর দিয়ে একটা ফোঁটা দেয়। এখানে রাখি উৎসব পালন করা হচ্ছে, ভাইদের উৎসব আমার ছেলে মেয়েরা বুঝতে সবাই হয়। একসাথে। এই যে বন্ধুদের মেয়ে উৎসব দুই গুলো ছেলে দক্ষিণ এখানে রাখি পশ্চিম। উৎসব পালন করা হচ্ছে। এই যে রাখি উৎসব সময় দক্ষিণ দিদি ছোট হয়ে গেছে ভাইদের থেকে, দিদি বড়, দিদি ছোট হয়ে গেছে, ভাইরা বড় হয়ে গেছে, দিদি একদম একটুখানি হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। এই যে তাও চুলটা ছেড়েছিস বলে তাও একটু বড় বড় লাগছে। কইটুকু বাচ্চা মেয়ে, যেন মনে হচ্ছে 15-16 বছরের বয়স। আসলে বয়সটা অনেক বেশি। আসলে বয়সটা অনেক বেশি। কার? ওর চশমা তুই ঠিক দেখছিস? তাহলে তোর চোখ গেছে মনে হচ্ছে। এইসব দেয়নি তো। দেয় একটা কিছু ফোটা দেয়। ও সুজয় শোভা আমার ভাইকে একদম ওইটাই অক্ষত দিলাম, সিঁদুরের টিপ দিয়ে ওপরে কতটা চাপ। ভালোবাসা বিশ্বাসের করে বলতে হবে। সব বলে দেবে। সম্প্রদায় নিয়ে বসে আছে। চালটাকে এরকম করে নিয়ে ওই সিঁদুরের উপর বসা। আর ওটা ফেলবি না, দুদিন রাখবি। তোমার মধ্যে রাখি। আরে চালটা তো তেল দিতে হতো, নাহলে বসবে কি করে পাগল? তেল দিলে তবে তো বসবে। গোলাই তো সাহস। ও হাত দিয়ে দে মাথায়। আর এবার এই যে যদি দেখি তোর একটাও বসেনি তাহলে তুই কি বলবি? আগে সিঁদুর পরাবি তারপরে চালবে। এই যে ঠাকুরের ফুল রেখেছি একটু শুকিয়ে দাও। গুরুদেবের আমার ফুল একটু আছে। বেশি করে সিঁদুর লাগবে মাখাতে। কেন? যেন ডাবল হয়ে যায়। আচ্ছা এই যে ছোটবেলায় পড়াচ্ছিস এতে একটু রাক্ষা বড় হলে- বান্ধন। এই যে ছোটবেলায় থাকছে এটা কার কোন মুড হবে, তারপরে এই জিনিসটাই তো ভুলে যাবে। কেন বলবে? ভুলে যাচ্ছে তো সব জায়গায়। ওরা ডিপ বলবে। করে দিবি। আরে তুই পুরোটাই খেতে হয় পুরো। এই যে প্রত্যেকটা অনুষ্ঠানে তোরা আমার কাছ থেকে খেয়ে যাস রিটার্ন কি? কিছু খাওয়াস না। বলে এবার তাহলে বোন ফোটা আনবো। হ্যাঁ উচিত তো বাহাতে দিবি না? এর বড় করে বলবে কি বললো? বুড়া দেখলি না কত দিয়েছে? তোর ভিডিওতে নজর হয়ে যাবে। পুজোর আগে কাউকে টাকা ফোরকাস্ট করা যাবে না। ও মা, চারটে চাল কত লেগেছে। চাল লেগেছে। তোর না একটা ফটো তুলে দাও। দাঁড়া, অপেক্ষা কর। গিফটটা দিয়ে দে। ও না, রাখি পরেনি এখন। রাশি পড়াতে খাই দিয়েছি। এ ছোটটা পড়াচ্ছিস, পড়া পড়া। সেম সেম বাট ডিফারেন্ট। দিন দাদা আপনি সকাল থেকে মানে বসে শুরুটা রয়েছেন। দেখবি। मेरे भैया मेरे चंदा मेरे अनमोल रतन। দেখো হয় খুব বেসুরা গান। এই আনমোল রতন, আমি ঠিকই গান গেয়েছি। ফসল সব থেকে ভালো গান করে। না সরি রানু মন্ডল তোর থেকে ভালো গান করে। রানু মন্ডল তো ভালো গায়িকা, সেলিব্রিটি হতে হতে হলো না। পাগলিটা কিরকম ভাবে? পারে না আর একজন।
এদিকে হাত ও কমার্শন নে 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 আহ! দাঁড়া পড়ে যাবে পারি আমি চুমু এ এখানে পড়া তুই বল দিস পিছিয়ে পড়ে দিতাম পড়া ছোট করে এমা পুতুলটা নষ্ট করে ফেলেছে তোকে এঁকেছে পুলটি তোকে বুলা তোকে ভালোই এঁকেছে রে বুলা। দেখি আমার দর্শক বন্ধুদের দেখা ভালোই এঁকেছে তোকে। এ দেখো দিদিকে এঁকেছে, ওই যে একটা গিফটটাকে কি করেছে দেখো দেখেছি। লাস্টে এর মধ্যে কি আছে, একটা কাঁচা লঙ্কা নাকি গিফট পেয়েছিস? দিদিমানা কি দিয়েছে? জামাকে দে খালি লেগে যাবে। আমরা সময় পেলাম না, নালে কিনতাম কিছু, খেয়ালও নেই। লাভলি কি মদর যদি জানি না ব্যাক পেনটা নে। টেপ লাগিয়েছি এবারে বলবে আর টাইপ করব দে আমি খুলে যাবে। ছবি তুলবো তো হুম দাম দেন না এত বড় লাগবে? আরে এত বড় না তো হাফ খাও আমার থেকে সেই পেছনে এসে একটা গোটা খেলাম তখন একটা গোটা খেলাম নাটু নাটু আর বলবো তাহলে আর না 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 কেন আর লাগবে না তাহলে লিয়ালো। হ্যালো একটা ধুয়ে নি এটা একটু দেখিয়ে দাও। রাখি পরাবে দিদি খাবার বেড়ে দেবে দিদি আর দেখো দুটো জানো মতো বসে বসে ফোন কেটে যাচ্ছে তুই কো আলু সিদ্ধ মেখে দেবো খেতে দে না। বাচ্চাগুলো অবৈধ এই ছোট যা কপি ও লেগে যাবে তো বন্ধুরা, এইভাবেই আমি রাখি সেলিব্রেট করলাম, দেখালাম তোমাদেরকে। কেমন লেগেছে তোমরা জানিও আমাকে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে স্মাইলি সুস্মিতা অবশ্যই তোমাদেরকে ফলো করার অনুরোধ রইল। তো রাত্রেবেলা মেনুটা আমাদের খুবই ভালো ছিল, লুচি, মটনের চর্বি দিয়ে ঘুগনি, আর হচ্ছে চিকেন কষা। চিকেনটা একটু অন্যরকমভাবে করেছে। তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, আর লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।